আচ্ছা দাদা, হুম এই জেলায় জেলায় গীতা পাঠ হচ্ছে, শুনছি আবার কোরআন পাঠও হবে। হ্যাঁ তা আগামী প্রজন্ম মানে ভবিষ্যৎটা কি? মানে আমাদের বাচ্চা তারা কি করবে? মানে আগামী দিনে কি করবে? কি তার ভবিষ্যৎ? তার চাকরি বাকরি পাবে কি না? এইসব। দেখো সঞ্জয়, আমি একটা তোমাকে কথা বলি। বিষয়টা হচ্ছে, প্রথমে সিলেবাস থেকে আমাদের ওই কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলো সব তুলে দেওয়া উচিত। সেই জায়গাটায় ওই টোল সিস্টেম করে ভগবানের নাম হ্যান ত্যান পড়ানো হোক। একটা জিনিস এটা বলতে গিয়ে তোমাকে একটা জিনিস বলি, সে লক্ষ কণ্ঠে কোরআন বলো আর 5 লক্ষ কণ্ঠে গীতা বলো, প্রত্যেকটা মানুষই ধর্মগ্রন্থ পড়ে এবং ধর্মগ্রন্থের নির্যাসটুকু নেয়। সেটা কিন্তু পথ চলার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, কারণ মানুষ মার্জিত হয়। কিন্তু শিশুদের তো বিজ্ঞান ভিত্তিক হতে হবে এবং তাদের পড়াশুনো করতে হবে। আজকে তুমি দেখো, মানে একেবারে ছোটবেলা থেকে বাংলার জন্য টিউশন না নিলে হবে, ইংরেজির জন্য টিউশন না নিলে হবে। তো ইংরেজিটা যদি একটু কঠিন সাবজেক্ট তার জন্যে দেয়, কিন্তু মাস্ট হচ্ছে ভৌত বিজ্ঞান, তারপর রসায়ন, কেমিস্ট্রি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর জন্য মানে টিচার দরকার। আর দেখো, অন্তত 90% ছেলে মেয়ে বিজ্ঞানে কাঁচা, আর বিজ্ঞানে কাঁচা কম নম্বর পায়। বিজ্ঞানে কাঁচা বলেই তাদেরকে মানে পরীক্ষায় পাশ করানোর জন্য গ্রেস দেওয়া হয়, সরকার থেকে বলে দেওয়া হয় সবাইকে পাশ করিয়ে দাও। আবার আবার এই বিজ্ঞানের জন্যই স্কুল ছুট হয়। আমার না ফিজিক্সটা ভালো লাগে, জানেন তো, ভালো লাগে না একদম। আমার না ম্যাথটা খুব কাঁচা। সত্যি এই কারণেই আমাদের জাতিটা, তুমি যেটা বললে যে আমাদের ছেলেমেয়েদের কি হবে, ঘোড়ার ডিম হবে। আমাদের ছেলেমেয়েদের কিচ্ছু হবে না। তুমি নাহলে চিন্তা করতে পারো, বেসরকারি যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে, সেই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে বেরিয়ে তারা কি করছে? ক টাকার বেতন পাচ্ছে? ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তারা অন্য ট্রেডে গিয়ে চাকরি করছে, তাদের সেম ট্রেডে কোনো কিছু পাচ্ছে না। কারণ এরা ঠিক নয়, মানে পড়াশুনো এই ছেলেমেয়েগুলোকে ধরে ধরে পাশ করে দেওয়া হয়েছে। আজকের দিনে তুলে দেওয়া হলো, নাম্বার বাড়িয়ে দেওয়া হলো, সব দিয়েও যে ছেলেটি ফার্স্ট ডিভিশন পাচ্ছে তার আসলে যোগ্যতা কি? বিষয়টা হচ্ছে ধার্মিক করে তোলো। ধার্মিক করে তুললে কিন্তু একটা শ্রেণীর মানুষের কুক্ষিগত হয়ে থাকবে সমস্ত কিছু। আর প্রথম থেকেই সবাই নিয়তিবাদে বিশ্বাস করবে। আর নিয়তিবাদে বিশ্বাস করা মানে, তুমি দেখবে যে একজন মানুষ রাস্তার দুর্ঘটনা হয়ে গেছে, মারা গেছে, বলে যে কপালে না এটাই ছিল। কিসের কপাল ভাই? মানুষের কাছে যখন পয়সা থাকে, সাকসেস থাকে, মানুষ তখন ওই ভগবান টগবান হ্যান ত্যান কোনো কিছুর দিকে যায় না, অতি প্রাকৃতের দিকে যায় না। যখনই দেখবে বিপদ তৈরি হয়, কারণ আমাদের এখানে অর্থ এবং সামাজিক ব্যবস্থা এমনভাবে প্রত্যেকটা সময় মানুষ কিন্তু একটা আশঙ্কার মধ্যে থাকে, যার জন্য এই অবস্থা হয়। ওই বললাম না, মানে গ্রেস দিয়ে পাশ করানো সব কিছু, মানে 90% বেশি ছেলে মেয়ে তারা কিন্তু বিজ্ঞানে কাঁচা, যথেষ্ট কাঁচা। এবং যুক্তি, বিজ্ঞান মানে যুক্তি, বিজ্ঞানটাকে কেউ যুক্তি দিয়ে জানে না। যারা বিজ্ঞানটাকে যুক্তি দিয়ে পড়াশুনো করেছে তারা কিন্তু অনেক উঁচুতে চলে গেছে, তারা অনেক বড় জায়গায় চলে গেছে। আর যারা বিজ্ঞান মুখস্থ করেছে সেই 20% ছেলেমেয়েরা কেউ স্কুল মাস্টার হয়েছে, কেউ বা বিজ্ঞান নিয়ে টিউশন পড়ায়, কেউ বা এদিক ওদিক করে। আর বাদ বাকি কাঁচা। আমি যে মানুষটি বসে আছি, আমি বিজ্ঞানে প্রচণ্ড কাঁচা ছিলাম, কারণ আমি আমার ছোটবেলা থেকে হয়ে এই পর্যন্ত এসে যতটুকু দেখেছি আমি, যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা বলো, আমাদের সমস্ত কিছু বলো, হ্যাঁ, ওই আধ্যাত্মবাদ
আর এই যে আজকে তোমার গীতা পড়ানো হলো, কালকে কোরআন পড়াবে, এতে কি হবে? ছেলে মেয়েগুলো ওখানে গিয়ে ফালতু সময় দেবে। সেটা সে বাড়িতেও পড়তে পারে, বাড়িতেও চর্চায় রাখতে পারে। আর কি বলবো বলে, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। তবে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্মগুলো পিছিয়ে যাবে। যেভাবে রাজনীতি আর চেয়ার ধরে রাখার ব্যবস্থা চলছে, তাতে পিছিয়ে যাবে সবাই।